বিশ্ব শরণার্থী সংকট। আজকে আমাদের টপিক বিশ্ব শরণার্থী সংকট। বিশ্ব শরণার্থী সংকট সম্পর্কে আলোচনা করার আগে আমরা বিখ্যাত কবি ওয়াটসন শায়ার এর একটি উক্তি নিয়ে কথা বলতে চাই। উক্তিটি হলো, নো ওয়ান লিভস হোম আনলেস হোম ইজ দ্য মাউথ অফ এ শার্ক। মানে হচ্ছে, কোনো ব্যক্তি তার দেশ, তার বাসা, তার হোম পরিত্যাগ করে না যতক্ষণ না সেই বাসাটি, সেই দেশটি মাউথ অফ এ শার্ক হয়ে যায়, অর্থাৎ শার্কের মুখ হয়ে না যায়। ইউএনএইচসিআর শরণার্থীর সংজ্ঞায় বলেছেন, এ রিফিউজি ইজ সামওয়ান হু হ্যাজ বিন ফোর্সড টু ফ্লি কনফ্লিক্ট অর পারসিকিউশন অ্যান্ড হ্যাজ ক্রসড অ্যান ইন্টারন্যাশনাল বর্ডার টু সিক সেফটি। অর্থাৎ রিফিউজি হচ্ছে তারা যাদেরকে বাধ্য করা হয় যুদ্ধ, বিগ্রহ, দমন পীড়ন থেকে পালিয়ে যেতে এবং নিরাপদ আশ্রয় খোঁজার জন্যে তাদেরকে ইন্টারন্যাশনাল বর্ডার পার হতে হয়। বর্তমান বিশ্বে প্রায় 122 মিলিয়নের মতো জনসংখ্যা শরণার্থী হিসেবে বসবাস করছে। আর সেখানে ইন্টারনালি ডিসপ্লেসড পিপলও রয়েছে, আবার তারা নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন দেশেও পাড়ি জমিয়েছে। এই সবগুলো একত্রই হচ্ছে 122 মিলিয়ন। শরণার্থী সৃষ্টির প্রধান কারণগুলো যদি দেখি আমরা, সশস্ত্র সংঘাত যুদ্ধ একটি, তারপর হচ্ছে দমনপীড়ন, রাজনৈতিক অস্থিরতা, তারপর জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা। বর্তমানে যুদ্ধ বিগ্রহ কয়েকটি দেশে লেগে আছে, তার মধ্যে ইউক্রেন। ফিলিস্তিনের সম্প্রতি শেষ হয়েছে, কিন্তু শরণার্থী সংকট এখনও রয়ে গেছে। যুদ্ধ বিগ্রহ, সশস্ত্র সংঘাতের ফলে শরণার্থী হয়েছে সিরিয়া, ইউক্রেন, ফিলিস্তিনের মতো দেশগুলোতে। দমন পীড়নের ফলে শরণার্থী হয়েছে আমাদের রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারের। রাজনৈতিক অস্থিরতার ফলে শরণার্থী তৈরি হচ্ছে ভেনেজুয়েলা, মিয়ানমারে। জলবায়ু পরিবর্তনের ফলে শরণার্থী তৈরি হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোতে। অর্থনৈতিক মন্দা রয়েছে ভেনেজুয়েলাতে, এর ফলেও শরণার্থী তৈরি হচ্ছে। এখন আমরা যদি দেখি শরণার্থী উৎপত্তিতে বিশ্বের কয়েকটি দেশ যদি দেখি, তার মধ্যে সিরিয়া হচ্ছে প্রথম। সেখানে প্রায় 6.6 মিলিয়ন শরণার্থী সংখ্যা রয়েছে। তারপরে রয়েছে ইউক্রেন, আফগানিস্তান, ভেনেজুয়েলা, দক্ষিণ সুদান। এই ধরনের শরণার্থী আশ্রয়দানে যে দেশগুলোর কথা না বললেই নয়, তারা হচ্ছে ইরান, তুরস্ক, কলম্বিয়া, জার্মানি, উগান্ডা। ইরানে প্রায় 3.8 মিলিয়ন শরণার্থী আশ্রিত আছে। এখন আমরা একটু রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে কথা বলি। 1977 সালে মিয়ানমারের জান্তা সরকারের অপারেশন ড্রাগন কিংয়ের মাধ্যমে বাংলাদেশে প্রায় 2 লাখ রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করে এবং 2017 সালে তাদের ইথনিক ক্লিনজিংয়ের মাধ্যমে বাংলাদেশের সর্ববৃহৎ রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করে। সেই সংখ্যাটি প্রায় 7,40,000। বর্তমানে প্রায় রোহিঙ্গা শরণার্থী রয়েছে বাংলাদেশে 12 থেকে 13 লক্ষের মধ্যে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প রয়েছে কক্সবাজার, নোয়াখালী। এর মধ্যে 8 লাখ শরণার্থী আশ্রয় রয়েছে আমাদের কুতুপালং শরণার্থী শিবিরে, যেটি কক্সবাজারের উকিয়ায় অবস্থিত। রোহিঙ্গা শরণার্থী শুধু বাংলাদেশেই আছে এমন নয়, প্রায় সৌদি আরব, পাকিস্তান, মালয়েশিয়া, ভারতেও কিছু রোহিঙ্গা শরণার্থী রয়েছে।